আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা ভাইয়ারা? মিষ্টিগুলা খামো এখন আমি বইবা। ভাই এই যে শুরু হয়েছে, এখন লাইভে ঢুকছে আর শুরু হয়েছে। আপা কেমন আছেন, রিপ্লাই দাও। হ্যাঁ রিপ্লাই দেব। হ্যাঁ খালামণি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। খালু যা বাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি আঙ্কেল, ভালো আছি। এটা আমি খাবো। মিষ্টি খেতেছি। ঠোঁটে বসে, ঠোঁটে বললে এইভাবে একটা টিকটক করবেন না আজকে। చూసిবা তুমি ডাকলেও আসি, না ডাকলেও আসি। আমি জানি না জানি না জানি না জানি না প্রীতি বিষের কাটানো। আপনার সাথে ভিডিও বানাতে চাই, টাকা লাগবে। আপনার বাসা কোথায়, কোন জায়গায়? আমি ক্রিম নিতে চাই, চলে আসবেন। আগে আমাকে সবাই খালা ডাকতো, রাগ করতে। আপনাকে সবাই খালা রাগ করছেন কেন, রাগ করতেছেন কেন? আমি জীবনও রাগ করি না, আগে বুঝতাম না তাই। আমি একজন সুন্দর, আকর্ষণীয়, লাবণ্যময়, স্মার্ট একজন মানুষ। তোমার খালা কোক, চাষি কোক, আই ডোন্ট নো। তোমাকে একটা কথা বলি, কিছু মনে করবে না। তোমাকে দেখে দেশের বাড়ি কোন জায়গায়, প্লিজ রিপ্লাই দাও। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। বোন তোমাকে অনেক দিন পর দেখলাম গো বোন, লাইভে দেখলাম, এর জন্য অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ সো মাচ। কাজ করা হয়, কাজ করে পরে লাইভে। হ্যাঁ স্টার, স্টার নামা বুঝলাম না, এটা কি লিটন লাগছে? বাবুরের নায়িকা না, বাবুরের নায়িকা না, বুঝলাম না। এই ওর যে একটা মিষ্টি দিচ্ছে, মিষ্টিটা খাইছে কাটা ওই আয় আবার আর কাছে চাইতেছে। আয় এমন করে চাইতেছে, ওরে আনলে লাভ আছে, একাই চাইতে হবে। আয় পুরোটা খাইতে পারবো অর্ধেক। না খাইছে,
আমি থাকো এর সাথে থাকো। এই নাও 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 নাও, আমার এক কামড় দিয়ে দাও। আহ 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 একবার আচ্ছা। ও মা গো, কেরানীগঞ্জ থাকি। ওই খাও। ভাই তরকারি গরম দে, তরকারি গরম দে, কটা বাদ করে। ভুলে তো যাবেন আপনি, ভুলি নেই, ভুলমু কেমনে? শয়তান ময়তানের সাথে চলাফেরা করেন, ভুলমু কেমনে? তরকারি গরম দিয়ে ভাত দে ভাই। আমি ভাত খাবো, আমি সারাদিন ভাত খাই নেই। আচ্ছা বুঝছি, তুই এটা লিখতে চাইছিস একটা মিষ্টি দে, কিন্তু তোর কোনটা বানামি হয় না, খালি মিষ্টিটা হইছে। আমার একটু দেন, আসেন খান। বড়ই খাইতেছি, অনেক কাজ করছি ঘরের ভিতরে। ওই যে মেকআপের রুমটা ঠিক করলাম। আমি আমি বলছি, আমি ফাহিম, কিরিম আপা আমাকে চিনে তারপরও ওই দিন কালা কল দিছি, আপনার জামাই আমাকে অপমান করছে। কেন আপনার কল দিয়েছেন? কি আমি তো লাইভে আসি। আপু আপনার নামটা বলেন লাইভে। আপনার আপনার নাম কি? আদির হাসান। আদির হাসান আপনার নাম? আমি তো সব নাম পড়তে পারি না, দু একটা নাম পড়তে পারি। আচ্ছা আপনার ফোন দিয়েছেন কেন আমি জানি না, তো উনি যখন করেছে তাহলে সরি, আমি সরি। আপনার ছেলে কই? আমি কুমিল্লা থেকে বলছি। কুমিল্লা থেকে বলছেন তো আমি আমি গেলাম কইছি আমার কটা ভাত দে, আমি লাইভে খাই। আমার কি লেগে জানি আমার খাইতে ইচ্ছা করতেছে না, লাইভে আমি খাইতে পারবো? আবির হাসান নাম হবে, তাও তো পড়ছি কষ্ট করে। আমি আপনার নামটা বলেন। আপনার নাম আমি জীবনও করতে পারবো না। হাবিবা, হাবিবা আপনার সাথে একটু কথা বলবো, তাই উনি যে গালি দিছে। তো আমার সাথে কি কথা? আপনি তো লাইভেই বলতে পারেন। হ্যাঁ, আমার সাথে কোনো পার্সোনাল কথা থাকতে পারে না, তো লাইভেই বলতে পারেন। যদি দেখা করতে চান ওনাকে নিয়ে আসবেন, দেখা করব। সরাসরি দেখা, এখন আর লুকোচুরি বা কোনো আমি পছন্দ করি না, বুঝছেন? এসব পছন্দ করি না, যা হবে ডাইরেক্ট। আমি ডাইরেক্ট পছন্দ করি, ডাইরেক্ট। হ্যাঁ, সব গোপন থাক কিন্তু ডাইরেক্ট, কোনো লুকোচুরি না, বুঝছেন নাই?
লুকোচুরি না, ওনাকে নিয়ে আসবেন, দেখা হবে। যে ভালো মানুষ তাই বলে এমন গালি দিবে? এই ভাই, তুই কি কাউরে গালি দিস দু একদিনের মধ্যে? গালি এমন তো দেয় না, এমন গালি দিবে না তো। আপনি গালি না দিলে জীবনে গালি। এই, তুই গালি দিছস কাউরে? হ্যাঁ, আচ্ছা শুনেন, এখন সে কইতাছে পরিষ্কার করে না। এখন আপনার কাছে প্রমাণ আছে, রেকর্ড করছেন? আপু আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, কারণ আপনার মন মানসিকতা অনেক ভালো। থ্যাংকস। খুব সুন্দর কমেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা, এরকম আর গালি তো দেওয়ার কথা না ফাইম ভাইয়া, সরি। তো উনি এভাবে গালি কেন দিয়েছে জানি না। আর ওনার সাথে আমি পরে ধরবো, এই লাইভে ধরলে তো একটা হয়, পরে আমি সাইজ করব, ঠিক আছে? আমি আমার কাছে বিচার দিলে, আমার বাচ্চা কাচ্চার বিচার দিলে আমি ছাড়ি না। আপনার নামটা আগে থেকেই শুরু হয়েছে। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে সব সময়। আপু আপনার ছেলের বয়স কত? 13 চলে, হয় নাই ফুল 13 চলে। আপু আপনি কি মেসেজ দেন? মেসেজ দেখেন? না না, মেসেজ টেসেজ দেখি না, নাম্বারে কল দিলে নাম্বারেই যোগাযোগ করবো। আপু আমার নামটা বলেন। আপনি কেন ফোন দিয়েছেন তা জানি না, আপনার সাথে তো আমার কোনো কথা থাকবে না, কিন্তু তারপরেও যদি ওনার জন্য যদি ফোন দিয়ে থাকেন, ডাইরেক্ট বলবো দেখা করো, কথা বলি রেস্টুরেন্টে, বাস কি চাও সরাসরি বলো, জানতে চাই, আশা মিটিয়ে দেব। লেটস গো। আমি জানি না এত ভিউ কম কে, কত পানি দেয়, পানি একটু শুকনো মরিচ খামো, শুকনো মরিচ আজকে 1-2টা শুকনো মরিচ একটু পুড়া দিস তো ভাই, তারপর ওটাকে আমি ধরবো। কেন ভাই গালি না দিলে তো উনি বলবে না, তুই গালি দিস আজকে। চুপ থাক, কি তুই কি গালি দিছস কিনা সেটা বল। হ্যাঁ, কি কইলি? গালি দিস না, বারবার দাবি করতেছে সে অনেক নোংরা বসে। গরম হয়েছে, সে তো দাবি করতেছে। কেমন যেন আজকে মজা লাগতেছে না। তার রাঁধছি গরুর লাহান, এখনই খাই, সকালে আর খাইতে ভালো লাগবে না। একটা আলু নেই, একবারে খাই, আর খাইতে পরে ভালো লাগবে না। ভাই আয় হাই, এত ভাত, ওই যে 2টা শুকনা মরিচ দে। তোমার জামাইকে তুই বলো কেন? তোমার জামাই রে ভাই বলো কেন? তোমার তবুও আমি তোমার পার্লারে যাব নাকি? ওই যে ওইখানে, এই যে শুকনা মরিচটা, এই যে শুকনা মরিচটা ই করিস কে লেখা? হ্যাঁ পুরা দিলে, খালি ধরলে 2টা। আপনার মেয়ের কথা ভিডিও দেখি, সব বলে বাচ্চা কথা বলে না, সবাই বলে বাচ্চা একলাই কথা বলবে। কথা বলানোর জন্য ইনশাল্লাহ টিচার রেখে দিয়েছি, বলবে বিসমিল্লাহ।
এতটা ভাত খাইতে পারেন না, তারপর খাইতে থাই। এরপর জিম মামনি কোথায়? না, ও ওই যে ওই পাশে খেলতেছে, গাড়ি নিয়ে খেলতেছে। কি দরকার? আপু ভাইয়া আমার নাম্বারে কল দিবেন, আমি নাকি এইভাবে এইভাবে এভাবে ই কর না, ইয়া কর, ওই যে ই দে, কি জানি, মোবাইল। মানুষেরে তুই গালি দেস কে লেগা? হ্যাঁ, গালি না দিলে এখন বেড়ায় হাসা কথা কয় না, তুই হাসা কথা কস। আমি তোর এই মোবাইলটা না, ওই মোবাইলটা, চার্জার মোবাইলটা। আর একদিন যদি দেখি মানুষকে গালি গালাজ করস, এখন হ্যাঁ কয় হাসা কথা না, হ্যাঁ কয় হাসা কথা, রেকর্ড শোনালে এসে না বুঝতাম। আর একদিন দেখি, সেদিন তোর খবর আছে। লবণ দে। মাপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। একটা কাঁচা মাছ দে, কি শুকনো মাছ, মুখ মাছ মাছ দিয়া। রেকর্ড করে রাখবেন, একদম একদম রেকর্ড সহ আমারে ধরাই দিবেন, দেখবেন লগে লগে ছিলালাম যদি কাউরে গালি দিয়া থাই। এগুলো আমার পছন্দ না। হ্যাঁ, তো দাবি করতেছে আমি গালিগুলি দিইনি, কিচ্ছু দিইনি। সবাই করে রাখলাম, রেকর্ড করবেন। রেকর্ড করে কেউ যদি খারাপ ব্যবহার করে, রেকর্ড করে রাখবেন ডাইরেক্ট, তারপরে ব্যবস্থা একটা হইব। কাঁচা মাছ দিয়েও খাই, কুকুর মাছ দিয়েও খাই। আমি কিন্তু মানুষের কথায় আমার খাওয়া চেঞ্জ করি না, যখন মন চাই আমি চাকরা বাকরা করে খাই। ভাই রান্না করে কটা আলু সেদ্ধ আছে না, বসে দিত। হ্যাঁ, আপনারা রেকর্ড রাখবেন। দেখো মাছ দেয়, আপনারা সব রেকর্ড রাখবেন যে
ফোনে যখন কথা কইবেন না রেকর্ড করে রাখবেন, কারণ আমার কাছেই থাকে, কারোর তেমন কিছু কয় না, আমি দেখি। আমি যদি বাইরে যাই টুকটাক তখন তো আর আমি ওর সাথে থাকি না। আর কেউ তো বলে না এরকমের, বলে না যে এটা বলছে এটা বলছে। স্বাদ লাগে না। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই যে মানুষজন এই যে কইতাছে যদি গালি দিয়ে থাকস তো খবর আছে, গালি দিছিলি কে? 100 বার জিজ্ঞেস করে, 100 বার লাইভের সামনে সামনে। একটু জল দিয়া যেত ভাই। ওই দেখো এগুলো আমি উড়াই না তো, এমনি খাই। টেহা দামছি না, দে একটু। আমার গরম না, একটু দর্শক এই দেখো, এটা খুব সুন্দর করে, ওই দিক দেখ, ওই দিক দেখ। দেখ নিয়ে যা। তরকারিটা গরম আছে, খাইলাম। নিয়ে যা নিয়ে যা, ওটা নিয়ে যা। কত জোরে এত যে শব্দ করে, এত যে শব্দ, কিরে কি একটা অবস্থা। জালে আমার এই কান্দা ধোয়া বেরোইতেছে, ওই কান্দা জালে, কিন্তু তারপর আমার জাল হচ্ছে না।
মানুষের কথা কথা শুনে ঘরে অশান্তি করিস না। আমার মনে হয় লোকটা আগে তোর জামাইরে কিছু বলছে, তা নয় তোর জামাই খারাপ কথা বকা দিবে না। লিটন কইল, এটাই তো আমি বারবার ধরতাছি। লিটন লেখছে, মানুষের কথা কান দিয়া ঘরে অশান্তি করিস না। আল্লাহ হাফেজ। এই খাওয়াইছে মানে লাগবি সব তোর জামাই অনেক ভালো, একসাথে ছিলাম। আর না, খারাপ ব্যবহার সহ্য কর না তো, কেমনে কমুক। বুঝে লাইছেন, আর ফালাই না, সব খাই। এই দেখেন, এই লোকমাটা যদি কেউ খায়, যদি আমার বয়ফ্রেন্ডকে খাওয়াই দেই, ও ওয়াও, এই যদি খাওয়াই দিই আমার বয়ফ্রেন্ডকে, কি খাওয়াইলা।
কি রে এমনি হইবে না কিন্তু আচ্ছা কাঁচামচটা সবাই খাই এটা সবাই খাই আর উঠলাম না এই যে পানি ছিল এনে হাত দিলাম
আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ